হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আর আমি আজকে দেখাবো প্রন মশলার আরও একটি সুন্দর রেসিপি। তো চলুন দেখে নিই। সরষের তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে, আর নুন হলুদ মাখানো চিংড়ি মাছ রয়েছে। এখানে বেশ বড় সাইজেরই চিংড়ি মাছ রয়েছে, আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি এক এক করে ভেজে নেব। সবাইকে বলে রাখি, আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা পারবেন একটু শেয়ার করে দেবেন, একটু লাইক করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত এই চ্যানেলটি, অবশ্যই কিন্তু ভালো ভালো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলেও রেখেছি। এবার কিন্তু আমি দিয়ে দিলাম একদম ঝিরিঝিরি করে কুচোনো পেঁয়াজ। এই পেঁয়াজ কিন্তু এই কাটার উপরেই কিন্তু স্বাদ কিন্তু আরও বাড়াবে। ওর জন্য আমি পেঁয়াজটা কিন্তু একদম যেরকমভাবে চপ করে পেঁয়াজের সেরকম করে কিন্তু পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হতে দেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে। খুব কড়া করে না ভাজলেও আমি কিন্তু খুব ভালো করে সাঁতলে নেব পেঁয়াজটা। একটু সময় নিয়ে করব। এরপর এর মধ্যে আমি ঠিক একই প্রসেসে কিন্তু রসুন আর কাঁচা পাকা লঙ্কা খুব সুন্দর করে কুচিয়ে রেখেছিলাম, তো সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা পাকা লঙ্কাটা কিন্তু রান্নায় দেখতে খুব সুন্দর লাগে, বিশেষ করে মাছের আইটেমে। ওই কারণে আমি কাঁচা আর পাকা দু ধরনের লঙ্কা নিয়েছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। তো আমি অল্প নুন দিয়ে দিলাম, রান্নার স্বাদটা যাতে বাড়ে ওই কারণে। আর মশলাটা মজে গিয়ে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে ওই কারণে দিলাম, দুটো কাজই হবে। তো ভালো করে কিন্তু লঙ্কা রসুন আর পেঁয়াজটা ভালো করে আমি সাঁতলে নিচ্ছি ততক্ষণ না তেল বেরিয়ে আসবে। দেখুন তেল কিন্তু অল্প অল্প বেরিয়ে এসেছে। এরপরে আমি ঠিক একই রকমভাবে আমি টমেটোটাকেও কিন্তু চপ করে নিয়েছি। তো সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেবো, না পেস্ট না কুচোনো, সুন্দর করে কিন্তু চপ করে নিলে এই রান্নার স্বাদটা বাড়ে। যেহেতু একটা মশলা রয়েছে রেসিপিটার নামের মধ্যে, তাই কামাখা কামাখা একটা ঝুরঝুরে মশলা টাইপের যেটা আমি করতে চাইছি ঠিক সেরকমই হবে। তো পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা এইগুলো দিয়ে প্রথমে আমি সাঁতলে নেব, তারপর এক এক করে অন্যান্য মশলা দেব। তো এখনও পর্যন্ত টমেটোটা পড়েনি, যেহেতু লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো সব সাঁতলানো হচ্ছে, তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। শেষ পর্যায়ে সাঁতলানোটা প্রায় হয়ে এসেছে। তো এবার আমি কিন্তু টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে কিন্তু সাঁতলে নেব। দেখতে পাচ্ছেন আপনারা, একদম কিন্তু আমি পেস্টও দিইনি, আবার কিন্তু আমি যে খুব বড় বড় করে কুচিয়ে রেখেছি সেরকমও না। ঠিক এইভাবে কিন্তু চপ করে কিন্তু রান্না কিন্তু বেশ মশলা টাইপের যদি কোনো কিছু রান্না আপনারা চাইছেন, তখন কিন্তু এইভাবে কিন্তু কেটে দিলে কিন্তু স্বাদ কিন্তু বেড়ে যাবে। সেটা আপনারা পনির হতে পারে, বা এখন আমি প্রন করছি, বা মাটন চিকেন যাই রান্না করুন না কেন, এইভাবে করলে কিন্তু দারুণ লাগে। আলুর দমও কিন্তু ভালো লাগে খুব। তো খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা টমেটোটা পড়েছে, এই টমেটোরও কিন্তু কাঁচা একটা গন্ধ আছে। তো ওই কারণে আমি কিন্তু ঢাকা লাগিয়ে দিলাম, আর একটু ভালো করে কিন্তু আমি এবার সাঁতলে নেব। টমেটোটা দেওয়ার পর যেহেতু ঢাকনা লাগিয়ে দিয়েছি আর আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, টমেটোটা ভালো নরম হয়ে গেছে, ওই কারণে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেছে। তো মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। হলুদ গুঁড়ো দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সব সমেত কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কিন্তু কষানোর ওপর কিন্তু রান্নার টেস্টটা কিন্তু বোঝা যায়। তো মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে দেখুন তেল বেরিয়ে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু 2 চামচের মতন দই, অবশ্যই ছোটো চামচ। তো ছোটো চামচের 2 চামচ দই দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো মশলাটা কষিয়ে নেওয়ার পর দই দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম খোয়া। এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে। খোয়া ক্ষীর আমি এর মধ্যে দিয়ে দিলাম, যেটা টেস্ট নাকি আরও বাড়িয়ে দেবে। তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা। তো দেখছেন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, বারবার নাড়ছি। আর এবার আমি কিন্তু অল্প জল দিয়ে দেব। নিচে লেগে যাবার আগে কিন্তু মশলাটা অল্প করে জল দিয়ে দেবেন, যা যেরকম মানে, যেহেতু আমি মশলা এখানে আমি একটু ঝুরঝুরে টাইপেরই করব, ওই কারণে কিন্তু খুব একটা বেশি জল দেব না। একটু চিংড়িগুলো দিয়ে জাস্ট একটু টানিয়ে নেব জলটা। তো ওই রকমই কিন্তু মাপের আমি জলটা দিলাম। একটু ফুটবে, কারণ মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, কোনো অসুবিধা হবে না। তো মশলাটা কষে গেলে জল সমেত আর কি একটু 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হবে আর কি। আমি যেহেতু মশলাটা ভালো করে আগে কষিয়ে নিয়েছি, তো এর মধ্যে কিন্তু এক এক করে আমি মাছ দিয়ে দেবো। কিন্তু তার আগে কিন্তু আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা সমেত আমি একটু নেড়ে চেড়ে নেব। তো ফুটে গেছে, এবার আমি কিন্তু এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এইভাবে যদি প্রন মশলা করে কিন্তু আপনারা খান বা লোককে খাওয়ান, সবাই কিন্তু প্রশংসা করবেই করবে, আপনার নিজেরও কিন্তু খুব ভালো লাগবে। কারণ এটা কিন্তু দারুণ একটি রেসিপি, আপনাদের সবার সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগবে খেতে। রুটি হোক বা আপনারা চাইছেন হচ্ছে ভাত, ফ্রাইড রাইস, এমনকি এটা পোলাও দিয়েও ভালো লাগে। বা এর মধ্যে আপনারা গোবিন্দভোগ চাল যদি ধুয়ে দিতে পারেন, কিন্তু এর কিন্তু প্রন পোলাও হয়ে যাবে। দারুণ টেস্টি, মানে কি বলবো। এই মশলাটা দিয়ে কিন্তু রুটি দিয়েও খুবভাবে ভালোভাবে খাওয়া যায়। অবশ্যই করবেন, আর কীরকম লাগলো আমাকে জানাবেন।